আমার খবর। 21শে জুলাই সামনে রেখে বিভিন্ন বিষয় নিয়ে বোলপুর দলীয় কার্যালয়ে বীরভূম জেলা কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত হলো শনিবার। এদিনের বৈঠকে কোর কমিটির 9 জন সদস্যের মধ্যে 8 জন উপস্থিত ছিলেন। আরেক সদস্য সুদীপ্ত ঘোষ বিশেষ কাজে বাইরে আসেন। আয়োজিত দলীয় তৃণমূল কার্যালয়ে কোর কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন এসআরডিএ চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, বীরভূম সাংসদ শতাব্দী রায়, সিউড়ি বিধায়ক বিকাশ রায় চৌধুরী, মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, জেলার সভাধিপতি কাজল শেখ, লাভপুর বিধায়ক অভিজিৎ সিনহা, বোলপুরের সাংসদ অসিত মাল। পরবর্তী কোর কমিটি এবং জেলা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে বোলপুর দলীয় কার্যালয়ে 26শে জুলাই যথাক্রমে 2:30 এবং 3:30 নাগাদ বলেই জেলা তৃণমূল সূত্রে খবর। ইতিমধ্যেই কোর কমিটির একটি বৈঠক হয়ে গেছে, তবে জেলা কমিটির বৈঠক হয়নি। দলীয় শীর্ষ নেতৃত্ব অনুশাসন মতে দুটি কোর কমিটি এবং একটি জেলা কমিটির বৈঠক হতে হবে। আগামী দিনে পরিস্থিতি অনুযায়ী সিউড়ি এবং রামপুরহাটেও এই বৈঠকগুলি হবে বলেই কোর কমিটির চেয়ারম্যান তথা রাজ্যের ডেপুটি স্পিকার ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। তিনি জানান, মূলত কয়টি বিষয়ে আলোচনা হয়েছে, সেগুলো হলো যথাক্রমে বন্যা পরিস্থিতির আশঙ্কা, তার রোধে পরিকল্পনা, জেলা প্রশাসনের সঙ্গে কথা বলা, 21শে জুলাই সভা, দলীয় সংগঠন সংক্রান্ত আলোচনা, 21শে জুলাই যাতে কর্মীদের কোনো অসুবিধা না হয় সেটা দেখা হবে। বাসের স্টিকার ইতিমধ্যেই চলে এসেছে, শতাধিক বাস জেলা থেকে যাবে। পাশাপাশি 27শে জুলাই শহীদ স্মরণ অনুষ্ঠান হবে, সেখানে কোর কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন। এই বৈঠকে আমাদের 8 জন মেম্বার, 9 জনের মধ্যে 8 জন মেম্বার উপস্থিত ছিলেন। একজন সুদীপ্ত ঘোষ, তিনি আগে জানিয়েছিলেন যে তিনি থাকতে পারবেন না, বোধহয় কোনো একটা বিষয়ে বাইরে আছে, তো সেই জন্য 8 জন মেম্বারই ছিলেন। আমরা আজকে যে মিটিংয়ে আলোচনাগুলো, সেগুলো মুখ্যত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বন্যা পরিস্থিতি নিয়ে কোর কমিটিতে আলোচনার কথা বলেছেন। স্বাভাবিকভাবেই আমরা সেইটার প্রথম আমাদের এজেন্ডা যে এই বন্যা পরিস্থিতি নিয়ে আমাদের বন্যার আশঙ্কা কোথায় আছে, কী হতে পারে না হতে পারে, সেই সম্পর্কে আলোচনা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে এবং তার যে প্রস্তুতি, প্রশাসনের সঙ্গে আমরা যোগাযোগ করব এবং ডিএম সাহেবের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করব। এই একটা বিষয় আমাদের হয়েছে। দ্বিতীয় হচ্ছে আমাদের 21শে জুলাই লোকজন এখান থেকে ব্যাপক যাবে, এমনকি প্রায় 100-র উপর বাসও এখান থেকে যাবে। ট্রেনে তো যাবেই, সমস্ত আগের দিন থেকে রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুসারে, এমনকি বাসের স্টিকারও পাঠিয়ে দেওয়া হয়েছে, গাড়ির স্টিকারও পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখানে যাতে গিয়ে আমাদের কর্মীদের কোনো অসুবিধা না হয় সেই বিষয়টা দেখা হবে। 21শে জুলাই নিয়ে সার্বিকভাবে আলোচনা হয়েছে। আমাদের এছাড়া সাংগঠনিক কিছু কিছু বিষয় ছিল, যেগুলো সেগুলো প্রেসকে বলার নয়, সুতরাং সাংগঠনিক সেই বিষয়গুলো আমাদের কোর কমিটির সদস্যদের মধ্যে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে। আর 27শে জুলাই আপনারা জানেন যে বাসাপাড়ায় সুইচপুরের যে ঘটনা, সেখানে নিয়ে সভা হয়। 27শে জুলাই সেই সভাটা হবে। এই হচ্ছে আজকের বিষয়। 27শে জুলাই সবাই কি কোর কমিটির সবাই থাকবেন? 27শে জুলাইয়ের যে সভা, দেখুন, এটা তো বলা খুব কঠিন, কার কোন কাজ পড়ে যাবে, কি পড়বে, কার কোন ব্যস্ততা হবে সেটা জানি না, তবে কোর কমিটির সদস্যরা থাকবেন এটুকু আমরা বলতে পারি। অ্যাডভান্সড ইনফরমেশন অ্যান্ড ম্যানেজমেন্ট স্টাডিজ দিচ্ছে হোটেল এবং হসপিটালিটি অ্যাডমিনিস্ট্রেশনের উপর নানান কোর্স করার সুবর্ণ সুযোগ। বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি কোর্সের পাশাপাশি হোটেল ম্যানেজমেন্টে সার্টিফিকেট, ডিপ্লোমা এবং অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সের সুবিধা রয়েছে। 100% চাকরির নিশ্চয়তা, স্কলারশিপ, স্টুডেন্ট ক্রেডিট কার্ডে পঠন পাঠন, এসি ক্লাসরুম, পেইড ইন্টার্নশিপ, ফ্রি ল্যাপটপ সহ আরও নানান সুযোগ। জোনাল সেন্টার, সাগরভাঙা, দুর্গাপুর 713211। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9091999704 কিংবা 9091999706 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।